আমি এতদিন সত্যিই জানতাম না যে মুসলিম ব্রাইডদেরও বিয়ের সিজন বলে কিছু হয়। তার কারণ এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমি এত মুসলিম ব্রাইড সাজিয়েছি তার বলার বাইরে। তার উপর এই দিন আমার ব্যাক টু ব্যাক 3টে মুসলিম ব্রাইড ছিল। ভাবো, 3জনই ছিল ব্রাইড এবং 3জনের লোকেশন ছিল উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। প্রথম ব্রাইডের লোকেশনে গিয়ে আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম, তার কারণ ওর সমস্ত কিছু দেখে। এখানেও এত সুন্দর একটা মাথার মুকুট অর্ডার করেছিল, যেটা তোমাদেরকে সবটা দেখাবো। আর শাড়িটা তোমরা একবার জাস্ট দেখো, কি অসাধারণ একটা শাড়ি। সুহানার যে আমি কি দেখবো, শাড়ি দেখবো নাকি ব্লাউজ দেখবো নাকি মুকুটটা দেখবো নাকি ওড়না দেখবো, এত সুন্দর বানিয়েছে সবকিছু। ভেরি গুড। আচ্ছা সুহানা, উলুবেরিয়াতে আসছি তোমার জন্যই শুধুমাত্র। কেমন এক্সপেক্ট করছে লুক আমার থেকে, বলো। ব্রাইডাল। হ্যাঁ, বলছি থ্যাংক ইউ আসার জন্য। এরপরে কি হবে আমি জানি ভালোই হবে, কোনো ডাউট নেই আমার, আমি জানি ভালোই হবে। লুক বলতে সবটাই তোমার উপর, শুধু লিপসটা রেড রেখো আর মেকআপ যত কম করা যায় আর কি। তুমি একদম মানে বাঙালি গেট আপে রেডি হতে চাও? হ্যাঁ একদম। কলকা দেবো? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। স্পেশালিস্ট, এটা কোনো জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, চলো রেডি করি এবার সুন্দর করে। দেখেছো তো, আমার ব্রাইড কিন্তু একদম বাঙালি সাজ চায়, মানে বাঙালি ঘরোয়া, যেটা আমাদের সাবেকি ব্রাইড সেরকমই চায়। আর তোমরা যে কেন বেকার বেকার কমেন্ট করো যে মুসলিম ব্রাইড হয়েও কেন এরকম সাজ দিচ্ছে, আসলে আমাদের ইন্ডিয়াতে এইভাবেই মুসলিম ব্রাইডরা সাজে। হ্যাঁ, একদম বাঙালিভাবে। অনেকে আবার পাকিস্তানি ব্রাইডালও পছন্দ করে, তবে আমার বেশিরভাগ ব্রাইডই একটু বাঙালি সাজ পছন্দ করে। আর বাঙালি, যেহেতু আমি বাঙালি একজন আর্টিস্ট, আমারও কিন্তু এই সাজটা দিতে অনেক বেশি ভালো লাগে। আর সুহানাকে আমি সেই রকমভাবে শুরু করলাম। দেখো, শাড়ি ড্রপিংটাও করে দিয়েছি। শাড়িটা আমি যেন ওর বারবার দেখছিলাম, এত সুন্দর। আচ্ছা, তোমাদের যাদের শাড়ির চাই, কমেন্টে লিঙ্ক তোমরা শাড়ির বলতে পারো, আমি ওর থেকে জেনে অবশ্যই তোমাদেরকে শাড়ির ডিটেলস দিয়ে দেবো। খুবই ভোরে ভোরে বেরিয়েছিলাম, তার উপর শীতকাল, জানো কতটা কষ্ট উঠতে। তবুও আমি আমার কাজটাকে এত ভালোবাসি, আমার উঠতে কোনো রকম কষ্ট হয় না শীতকালে। যে যখন ডাকে আমি সেই সময়তেই বেরিয়ে পড়ি। আর সোহানাকেও সাজাতে আমি খুব ভোর ভোর বেরিয়েছিলাম, কারণ লোকেশন ছিল উলুবেড়িয়া, যেটা কলকাতা থেকে ডিস্টেন্স অনেকখানি। আর ওকে মোটামুটি আমি মেকআপটা করতে থাকি, আই মেকআপ, ফেস মেকআপ মোটামুটি ডান আমার। এরপর আমি ওর মুখে একটুখানি শেপ দেবো, মানে এই যে অনেকের রিকোয়েস্ট থাকে আমার নাকটাকে একটু সরু করে দাও, আমার গালগুলোকে একটু সরু করে দাও, যাতে একটু ফটোতে ঠিকঠাক লাগে। তো সেই রকমই ওটার মানে হচ্ছে ফেসে কন্ট্যুরিং করা। আর ওর মোটামুটি মেকআপটা আমি ডান করে নিয়েছি। এবার করছি হচ্ছে কলকা, যেটা বাঙালিদের ট্র্যাডিশন। কলকা, কলকা ছাড়া তো বাঙালি ব্রাইড একদমই অসম্পূর্ণ। তুমি যদি দেশের বাইরে গিয়ে একটা টিপও পরো না, তোমাকে ঠিক চিনে ফেলবে যে এই মেয়েটি ইন্ডিয়ান। তো সেই রকমই আমাদের একটা কালচারের মধ্যে পড়ে কলকাটা বা টিপ পরাটা। আর ও আমার কাছে চেয়েছিল রেড লিপস্টিক। তো রেড লিপস্টিক দেওয়ার পরে কিন্তু সোহানাকে দেখতে একদম অন্যরকম মানে লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এবার আমি ওকে পরাবো জুয়েলারিস পরানোর এখন সেভাবে আমি কোনো ভিডিও দিতে পারি না, কারণ জুয়েলারি পরানোটা আমি মানে একটু আগেই পরিয়ে দিই, কারণ আমার হেয়ারটা করতে নয়তো খুব অসুবিধা হয়। তো জুয়েলারিগুলো মোটামুটি আমি ওকে সবটা পরিয়ে দিয়েছি। ও ভীষণ সুন্দর প্রত্যেকটা জুয়েলারি পরেছিল। একটা লং সীতাহার পরেছিল, সীতাহার কি লহরি এটাকে বলে। আর একটা ছিল নেকলেস, যেটা সত্যিই ভীষণ সুন্দর। সব গয়নাগাটি যখন পরানো কমপ্লিট, এবার হচ্ছে হেয়ার স্টাইল করব। আর হেয়ার স্টাইলে না, ও আমার কাছে কোনো সাধারণ হেয়ার স্টাইল চায়নি, মানে যেরকমটা আমাদের মিডল পার্টিশন করে সিঁথি করা হয় বা বান করা হয়, সেরকম কিছুও চাইনি। এবার তো আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি তো অন্যরকম হেয়ার স্টাইল করতে খুব একটা অভ্যস্ত নই ব্রাইডাল মেকআপে। এটা রিসেপশন মেকআপ হলে অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করা যায়, কারণ রিসেপশন মেকআপে মাথার মুকুটটা মেইনলি পড়ে না। আর মুসলিম ব্রাইডদের আমি খুব একটা মাথার মুকুটও পরাইনি কখনো, বাট সুহানা কিন্তু ওর বিয়ের জন্য মাথার মুকুটও এনেছিল। আর শুধু তাই নয়, কিভাবে সাজটা একদম 10/10 হয়, সেজন্য কিন্তু ও 100% সব কিছু দিয়েছে নিজের সাজের পিছনে। তাই তো ওকে দেখতে এত মিষ্টি লাগছে। তো সুহানার কমপ্লিট লুক কিন্তু একদম রেডি, ভীষণ সুন্দর সুইট ওকে দেখতে লাগছে। আর হেয়ার স্টাইলটা বলেছিল ও আমাকে এরকম করতে, যেমনটা আমি ওকে করে দিয়েছি। তো
তো তোমরা জানিও, তোমাদের ওপর এবার ছাড়লাম সুহানার গোটা লুকটা কেমন লাগছে বা কতটা সুন্দর ওকে আমি করে তুলতে পেরেছি। আর দেখো প্রত্যেকটা জিনিস একটু নিখুঁতভাবে যদি তোমরা দেখো, যেটা মাথার মুকুট, শাড়ি, গয়না, ওড়না সমস্তটা না একদম অন্যরকম এবং ভীষণ সুন্দর। তাই তো ওকে এত মিষ্টি দেখতে লাগছে। ওকে মোটামুটি রেডি করার পর ঘরে তো ভীষণ ভিড় লেগে গেছিল, কারণ ব্রাইডকে দেখার সবার অপেক্ষা। আর এই যে আমার ব্রাইড একটা সুন্দর ফ্লাইং কিস করলো আর আমাকে বলে গেল, মৈত্রীদি তুমি কিন্তু খেয়ে যাবে। তো আমার তো খাওয়া দাওয়ার সময় নেই, কারণ ওর পর আরও দুটো ব্রাইড আমার জন্য অপেক্ষা করছে, তাদের কাছেও পৌঁছাতে হবে। আর আরও একবার বলে দিও যে সুহানার এই কমপ্লিট এবং গোটা লুকটা তোমাদের কেমন লাগছে, অথবা তোমরা কিন্তু ওর মতো করে সাজতে চাইলে কিভাবে কন্ট্যাক্ট করবে তার ডিটেলসটা এই স্ক্রিনে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর ভীষণ গ্লোয়ি গ্লাস ফিনিশ একটা মেকআপ কিন্তু লাগছে সুহানার ওপরে, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, বরাবর ওর বাড়ির লোকেরও ভীষণ পছন্দ হয়েছিল। তো আমাকে একটু জোর করায় আমি কিছু স্টার্টার খেয়েছি, কারণ আমার সারাদিন আর কিচ্ছু খাওয়ার মতো মানে পজিশনে আমি ছিলাম না। ব্যাক টু ব্যাক সেই সকাল থেকে রাত্রি 8টা অবধি আমার কন্টিনিউ সেদিন চলছিল। তো মাঝখানে একটা হালকা ছোট ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো ওকে কমপ্লিট করে আমি আবার বেরিয়ে পড়লাম আমার সেকেন্ড লোকেশন, যেটা ছিল হচ্ছে বেহালা ঠাকুর পুকুরের কাছে। আর সেদিন ছিল সানডে, তার উপর এত রাস্তায় ভিড় যে চিড়িয়াখানা হয়ে আমাকে যেতে হয়েছিল। মানে চিড়িয়াখানা মানে সানডে মানে ভীষণ ভিড়। আর এই যে চলে এসছি সাদিয়ার কাছে। সাদিয়ার সেদিন ছিল বিয়ে, আর ও না একদম মানে কি বলবো, মানে আমি জানি না কেন আমার ব্রাইডরা এত সিম্পল চায় সমস্ত কিছু, যেটা আমারও খুব ভালো লাগে। কারোর কোনো হেভি মেকআপ পছন্দ হয় না, তেমনটা সাদিয়ারও তাই। ও একদম বলেছিল কোনো ল্যাশ নয়, কোনো হেভি মেকআপ নয়, কোনো হেভি হেয়ার স্টাইল নয়, ইভেন ও আমাকে ক্রিম্পিংটুকুও পর্যন্ত করতে দেয়নি। তো দেখো ওর চুলটা জাস্ট একটা মানে একটা বেসিক বান ওকে আমি করেছিলাম, আর একটা সুন্দর মানে গ্লোই একটা সুন্দর সফট মেকআপ ও চেয়েছিল আমার কাছ থেকে, তো সেটুকু করলাম। আর সাদিয়াকে এখানে ছেড়ে আমি আবার কিন্তু ছুটলাম ঘোড়ার মতো আর একটা লোকেশনে। বলেছিলাম যে 3টে ব্রাইড একই দিনে, তো সাদিয়াকে ছেড়ে আমি চলে গেলাম সাফানার কাছে। এই যে ওকে যদি তোমরা চিনেও থাকো, কারণ ওকে অলরেডি আমি একবার এঙ্গেজমেন্টে সাজিয়েছি, আর সেই সাজটা পছন্দ হয়ে আবারও আমার কাছে সাজতে চেয়েছে। আর সাফানার এখানে কিন্তু ওকে আমি যত তাড়াহুড়ো করছি করার জন্য, ও তত লেট করছে। তার কারণ ওর কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। ও কখনো কখনো নিজের গ্রুমকে মানে নিজের হাজবেন্ডকে রেডি করছে, কখনো শাশুড়িকে রেডি করছে। তো আমি বললাম তুমি আসো, তোমার সময় হয়ে যাচ্ছে। বাট ওর মধ্যে 0% তাড়াহুড়ো, মানে আমাকে বলছে মৈত্রী তুমি তোমার টাইম নাও, কোনো তাড়াহুড়ো নেই। তো ফাইনালি আমি ওকে রেডি করতে পেরেছি টাইমের মধ্যে। অ্যান্ড এই যে আমার ব্রাইড সাফানা, ও রেডি হয়ে গেছে। সাফানাকে যদিও আমি এর আগে একবার সাজিয়েছি, তাই একটু হলেও আমি ওর পছন্দ অপছন্দগুলো জেনে গেছি। যেমনটা ওরও কিন্তু ভীষণ সিম্পল জিনিসটা পছন্দ। দেখো ওকে সেভাবে আমি ল্যাশ পরাইনি বা চুলে কোনো হেভি কিছু করিনি, একদম সিম্পল সাদা মাটাও চেয়েছিল একটা ব্রাইডাল মেকআপ। তো এইভাবেই আমার কমপ্লিট হলো আজকের 3টে ব্রাইডাল মেকআপ। চলো টাটা, এবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।